প্রয়োজনে, জাতির প্রয়োজনে যদি কখনো আমাদেরকে ফিল করেন, এই ফিল করাটাই হবে আমাদের জন্য আপনাদের একটা উপহার দিতেছি। আমাদের গ্যাপ আমরা ফিল আপ করতেছি, আমরা পাচ্ছি। আপনারা পাচ্ছেন? সবাই আমরা পাচ্ছি। আপনারা যা আমাদের কাছে প্রত্যাশা করেন তা পাচ্ছেন? এটাকে আমাদেরকে খুশি করার জন্য বলছেন না আপনাদের বিবেক থেকে বলছেন? না না, গতকালকে রাতে আমি 10টা বাজে এখানে আসছি, আমি দেখলাম স্বতঃস্ফূর্তভাবে যেভাবে ভাড়া দিচ্ছে আমাদেরকে, এরকম আর আমরা নজির আর কখনো দেখি নাই বাংলাদেশে। থ্যাংক ইউ। তাহলে একটু প্লিজ, তাহলে মিডিয়ার ভাইদের মাধ্যমে সারা দেশবাসী এবং বিশ্ববাসী এটা সাক্ষী হয়ে গেল, ঠিক আছে? জি। এবং আমরা আসলে কাউকে সাক্ষী করার জন্য এই কাজ করি নাই। একটা প্লিজ, আমি শেষ করলে বলবেন। আমরা কাউকে সাক্ষী রাখার জন্য এটা করি নাই, বাহবা নেওয়ার জন্য করি নাই, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য করি নাই। আমি আবারও বলবো, মানুষ হিসাবে আমরা মানুষের কাজ করার জন্য এটা করছি। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের প্রয়োজনে, জাতির প্রয়োজনে যদি কখনো আমাদেরকে ফিল করেন, এই ফিল করাটাই হবে আমাদের জন্য আপনাদের একটা উপহার। তখন যেন আপনাদের এই ফিলিংয়ের, এই প্রত্যাশার সাড়াটা আমরা ঠিক মতো দিতে পারি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। এবং আরেকটা কথা আমি ভেরি ভেরি ক্লিয়ারলি বলছি, বাংলাদেশের কোনো জায়গায় জামাতে ইসলামী অথবা ছাত্র সংগঠনের আমাদের সাথে যারা কাজ করে, যদি কোথাও আপনারা দেখেন যে কোনো মানুষ আমাদের এই আউটলুকের বাইরে, দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কোনো অপকর্ম করছে, তাহলে সে একজন দুর্বৃত্ত। আপনারা আমাদেরকে নির্দিষ্টভাবে বলবেন এবং তাকে আমরা কি করি আপনারা সেটাও জানবেন। আমাদের নামে কে কি বললো এটাকে আমরা বদার করি না, আমরা বদার করি আমাদের বিবেককে। আমার বিবেক কি সাক্ষী দিচ্ছে, আমি কি সঠিক পথে আসি না আমি বেঠিক পথে? যদি সঠিক পথে থাকি তাহলে পরিবেশও সাক্ষী দিবে, মানুষও সাক্ষী দিবে। আমরা আপনাদের সহযোগিতা চাইতে এসেছি বিশেষভাবে এই পরিস্থিতিতে একটা ব্যাপারে, যে কোনো দুর্বৃত্ত কোথাও আমাদের নামে, আমাদের লেবেল, আমাদের ব্যানার, আমাদের স্লোগান ব্যবহার করে এরকম কাজ করছে কিনা। যদি আপনারা মানে এরকম কিছু আপনাদের কাছে থাকে, সারা বাংলাদেশের যেখানেই হোক, আপনারা আমাদেরকে একটু সাহায্য করবেন এই তথ্য দিয়ে। আমরা কথা দিচ্ছি যে আমরা কোনো দুর্বৃত্তকে প্রশ্রয় তো দিবই না, এই অপকর্মের জন্য তার পাওনা আমরা সমঝাই দিব তাকে। আমরা আবারও কৃতজ্ঞতা জানাই, আপনারা আমাদেরকে এইভাবে, আসলে আমরা মনে করি যে দিল দিয়েই বরণ করেছেন, আমাদের হৃদয় দিয়ে বরণ করেছেন। এবং আপনাদের আপনারা দিবেন, কিন্তু আমরা আরো কিছু ফাংশন আমাদের আছে। প্রশ্ন করবেন? আপনি কি সাংবাদিক? আচ্ছা, ওনাদের ফুলটা আমি নিয়ে নেই, যেহেতু ওনারা হৃদয়ের আবেগ দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, বইটা দিয়ে দেন। আচ্ছা, এটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ঢাকেশ্বরী মন্দির অতীত বর্তমান, বাসুদেব ভট্ট, লেখক এবং সাংবাদিক। থ্যাংক ইউ ভেরি মাচ। জি ভাই, সাংবাদিক আমি আজকের এই অনুষ্ঠানের সভাপতি, ধন্যবাদ। আমাদের সম্মানিত মেহমান, বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির বিজ্ঞজন ডাক্তার শফিকুর রহমান মহোদয়কে তার সুন্দর জ্ঞানগর্ভ বক্তব্য, এবং আমরা আশা করি তার এই মেসেজ সারা দেশে যখন যাবে তখন আমাদের সম্প্রদায়ের মানুষ আরো উদ্বুদ্ধ হবে, এবং যে শুধু ঢাকা শহর দিয়ে বিবেচনা করলে হবে না, সারা বাংলাদেশের সংখ্যালঘুরা একটি নিরাপত্তার মধ্যে থাকবে বলে আমরা বিশ্বাস করি। তার এই সুন্দর বক্তব্যের জন্য ধন্যবাদ। এখন আজকের এই অনুষ্ঠানের সভাপতি বক্তব্য দিবেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেব। একটু পরে এই প্রশ্ন করতে আমার সবাইকে নমস্কার এবং আদাব। সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত
আমি ডক্টর শফিকুর রহমান সাহেব, উপস্থিত হয়েছেন আমাদের জামাত ইসলামীর অন্যান্য নেতৃবর্গ, মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবর্গ, বাংলাদেশ পূজা অর্জন পরিষদের নেতৃবর্গ এবং শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির পরিচালনা পরিষদের নেতৃবর্গ, সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। আসলে মনটা খুবই খারাপ। বাসার থেকে যখন বের হই তখন লন্ডন থেকে একটা টেলিফোন এসে, আমরা বাড়িতে ছিলেন, অনেক আত্মীয় স্বজন লন্ডন থাকে। এগুলো তো বাবা তুমি যাচ্ছ কোথায়? আমি যাচ্ছি ঢাকেশ্বরী মন্দির। কোনা বেরোবে না করতে গেছে, এখনো সরকার গঠন হয় নাই, সাবধান। আমরা যা দেখছি সারা বাংলাদেশে, এটা তো আমরা বুক ফাটা আটতো না। আমি বললাম, আন্টি আপনি তো বার্মিংহাম থাকেন, আমার আজকে যাইতে হবে। কেন তুমি যাবা? আমি বললাম যে আমাদের একজন অতিথি আসবেন, যিনি কোনোদিন ঢাকেশ্বরী মন্দির আসে নাই, এবং আজকে আমার যাইতে হবে, যেহেতু আমি সভাপতি, আমার দায়িত্ব। যাই কিছু মনে হয় কিছু হবে না, এই সাহসটা কিন্তু বেরিয়েছে। বেরোয় পরে শাহবাগে আটকে গেলাম। কারণটা কি? আবার কি শুরু হয়ে গেল কিনা? ড্রাইভারে গেলাম, দেখো তো কি কোনা স্যার, লম্বা লাইন। কি হয়েছে? ট্রাফিক নাই। ছাত্র, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, ছাত্র ইউনিভার্সিটির, আমার মানে ইউনিভার্সিটি স্কুল কলেজের হবে, স্কুলের একটা বাচ্চা মেয়ে। আমি বোন কি হয়েছে? না আমরা তো পাচ্ছি না, এখানে 5 থেকে 10 মিনিট দেরি। আসলাম, আসার পরে টেলিফোন কিন্তু বাচ্চা কিন্তু এখন এই মনের ভিতরের আতঙ্ক। আমি ধন্যবাদ জানাই আমির সাহেবকে। উনি বলছেন যে এই দেশ সবার, আসলেই সবার। নবীজি যখন স্পিচ দিছিল, বিদায় ভাষণ, কি বলছিল? তুমি প্রকৃত মানুষ যে তোমার পার্শ্ববর্তী মানুষকে রক্ষা করে, সেই হলো প্রকৃত মানুষ, সেই হলো ইমানদার। আমরা কি দেখতে পাই? এই ছাত্র জনতার মধ্যে কি আমাদের হিন্দু ভাই বোনেরা মরে নাই? আমরা কি কোনো অবদান নাই? তাহলে আমার মন্দির পড়ে কেন? আমার ব্যবসা লুটপাট হয় কেন? আমার মা বোনের ইজ্জত যায় কেন? যাই কিছু হোক, আপনারা বলেন দুর্বৃত্ত, কিন্তু নামটাও কিন্তু আপনাদের। সবাই বলে জামাত ইসলামী, যত দোষ মন্দ ঘোষ। ওই যে আমির সাহেব বলছে, আসলে আমরাও কিন্তু খবর নেই কে নিছেন না নিছেন। আমরা কেন আসছি? আমরা কেন আজকে সবাই এখানে উপস্থিত? আর আসার কথা, আমরা আসার দরকার নেই। বাস্তবতা হলে সেই পর্যায়ে আমি বিশ্বাস করি আজকে যে উনি বক্তব্যটা রাখলেন, আমি ওনার আগে, কারণ ওনার বাইরেও কিন্তু মানে শাহজালাল বাবার দেশের মানুষ, যা বুঝে ভালো বুঝে, যা বুঝে না ভালো বুঝে না। আর ডাইনে যে ভাই একজন কইছে 2 দিন আগে জেলতে পারিস। সুতরাং বলার কিছু নাই, আপনারাও বুঝেন, আমরাও বুঝি। আর এখানে যে ঘটনা ঘটছে, যেহেতু মহানগর সার্বজনীন পূজা কমিটি আপনি আসছেন, আপনি মনে নিবেন না কিছু, কোনো কিছু, অনেক কিছু হবে দেশে। এই যে উনি বলছেন সরকার নাই, কি কি চলছে? রাস্তাঘাটে কেউ মেরে বললে তো কিছু বলতে হবে না। কোথায় আছি আমরা? কেউ নেই। আজকে দারোয়ান তালা মারে রাখতে বাড়ির মধ্যে, মোহাম্মদপুরে ডাকাতি শুরু হয়েছে, মুখানে ডাকাতি শুরু হয়েছে। দেশ যাচ্ছে কোন দিকে? সুতরাং আপনারা দেশের কান্ডারি, আপনারা সেইভাবে আপনি আসছেন, একটা মেসেজ যাবে সারা বাংলাদেশ, সারা বিশ্বে, যেটা আপনি বলছেন, আমরা সেই মেসেজটাই চাই। এবং আমরা মনে প্রাণ বিশ্বাস করি আমরা কিন্তু রাস্তাঘাটে নামবো। কেন আমাদের একসাথে নামবো? আমরা তো উপর অত্যাচারটা কেন? সরকার পরিবর্তন হলে আমাদের উপর অত্যাচার কেন? কি দোষ করছি আমরা? আমাদের কি অন্যায়? মনের কথাটা বলতে পারি না, মনের সাহস আগাইতে পারি না। অনেক কথা আছে, আপনারা সবাই রাজনীতিবিদ, অনেক। আমার ডাইনে যে মানুষ পুরগা, আমি চিনিও না। আর আমাদের গোবিন্দ প্রামাণিক যত আসেনি, অনেক কথা আছে। সুতরাং এই কথার শেষ কথা হলো, আমরা মানুষ। এই জন্য বলছেন আমি যাচ্ছি কিছু দেওয়ার জন্য, বিবেকের তারা নাই। আপনি কিন্তু বিবেকের টানাই জ্ঞানে আসছেন। আমি ধন্যবাদ জানাই যারা আসছেন আজকে এই আমাদের মায়ের ঢাকেশ্বরী বাড়িতে। এই ঢাকেশ্বরী বাড়ি নিয়ে খেলা নেওয়া করে কিন্তু কেউ ভালো হইতে পারে না।
আমি আমার বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে দেখছি অনেক অনেক কিছু করছে, তাদের অস্তিত্ব নাই। মক্কা মদিনা গয়া খাসি আমি বিশ্বাস করি এক জায়গা, মন্দির মসজিদ এক। আমার বাড়ি হবিগঞ্জের আজমিরেগঞ্জ, কালকে আমার হিন্দুর বাড়িতে একজন গিয়ে গেছে এই তোর কাছে 1.5 লাখ টাকা পাই, কুম মারিয়ে দিচ্ছে তারা। আমি বললাম, আমি হবিগঞ্জের সবাইকে জানাইলাম, ভাই এই কি ঘটনা, তোমার লোকটা থামাও, এটা তো হইতে পারে না বাংলাদেশ। এবং সে আজকে হসপিটাল, আজকে বাজারের হিন্দু দোকানগুলো লুটপাট হয়ে গেল, কি অপরাধ ছিল। সুতরাং আপনি আছেন, আপনি শীর্ষ পর্যায়ে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে। আমরা সেদিন শুনছি সামরিক বাহিনী প্রধান এখানে কে কে উপস্থিত, প্রথমে বলছে জামাতের আমি, এটা নিয়ে অনেক কিছু হচ্ছে। সুতরাং বলার কিছু নাই, সাংবাদিক বাইরে আছেন, এই মেসেজ পৌঁছাই দিবেন, এই দেশ আমার আপনার সবার, আমরা এই দেশের নাগরিক। আমরা যে কেউ ভাবেন যে আমরা চলে যাবো, আমরা চলে যাবো না, আমরা কিন্তু এই দেশে থাকবো, যাই কিছু করেন। কথা স্পষ্ট, সরকার আসলে আমাদের প্রত্যাশা কেন, কেন আমাদের মন্দির ভাঙা হয়, কই আর তো কিছু হয় না, কই মানুষ তো নামে না রাস্তাঘাটে। সুতরাং কথাগুলো কষ্ট থেকে বললাম, আপনারা বিবেকবান মানুষ, সবাই আজকে উপস্থিত আছেন, আপনাদের অনুরোধ জানাই আপদে বিপদে সুখে দুঃখে থাকবেন সবাই, আমরা সবাই পাশাপাশি থাকবো এই প্রত্যাশা জেনে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সব আসছেন ওনাকে আমাদের পক্ষ থেকে সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই, এবং যারা আসছেন সবাই থাকবেন এবং আপনার কৃতজ্ঞ আপনারা ছিলেন আমরা জানি, গেটের বাইরে আমরা সবাই বলছি, গেটের ভিতরে গেটের বাইরে থাকবেন, কারণ মন্দির একটা পবিত্রতা জায়গা আছে। আমরা কি 8টার পরে কেউ থাকতে পারে না কেন, বিশেষ 10টা বা 11টা কোনো অনুষ্ঠান যদি না হয়। সুতরাং যারা ছিলেন বর্তমানে আছেন, কমিটি ছাড়া এবং আমার রাজনীতির নেতৃবৃন্দ, বিএনপি এখানে ছিল, সবাই ছিল। সুতরাং আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমি সব আসছেন এই জন্য ওনাকে কৃতজ্ঞতা জানিয়ে, আর সাংবাদিক ভাইরা আসছেন সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের এই সভা সমাপ্তি। যদি সাংবাদিক ভাইয়ের কোনো প্রশ্ন থাকে আমাদের আমি সাহেব আছেন, ওনার সাথে কথা বলতে পারেন। সবাইকে ধন্যবাদ। 1 মিনিট, প্রশ্নের আগে 1 মিনিট। না আপনারা সবাই আগে তো বললামই, তাহের ভাই 2 দিন আগে বেরিয়েছে, ধন্যবাদ সবাই দিলাম ভাই, সবাই ধন্যবাদ। আর বাইরে তো আমি